नमस्कार बंधुरा आपनारा देखছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই গ্ল্যামোরা ইউনিসেক্স স্যালন বাঁকুড়া সেরা ইউনিসেক্স স্যালন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও শিরোনামে এবার অনামিকা মণ্ডল নামের এক তরুণীর মৃত্যুতে কাঁপছে গোটা রাজ্য। মাত্র 21 বছরের এক মেধাবী ছাত্রী আজ মৃতদেহ হয়ে ফিরল বাড়ি। দায় কার? কে দেবে এর জবাব? 11 সেপ্টেম্বর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান রুহানিয়াত, অনুমতি ছিল 8টা পর্যন্ত, কিন্তু চলল গভীর রাত অবধি। কোথায় ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন? কোথায় ছিল নিরাপত্তা? অনামিকা বেরিয়েছিল বাথরুমে যাবেন বলে, কিন্তু কয়েক মিনিট পরেই তার দেহ ভাসছে ঝিলে। বন্ধুরা বলছে গরম লেগেছিল তাই নেমেছিল জলে, কিন্তু প্রশ্ন একটাই, যে মেয়েটি সাঁতারই জানতো না সে কেন নামবে জলে? সন্দেহ আরও ঘনীভূত। পাশে পড়েছিল মদের বোতল। বন্ধুরা কি জোর করে মদ খাওয়ালো, নাকি ঠেলে দিল জলে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? পোস্টমর্টমে বলছে ডুবে মৃত্যু, কিন্তু পরিবার চিৎকার করছে এটা খুন। এবার প্রশ্ন প্রশাসনের কাছে, কেন ঝিলের চারপাশে নেই আলো? কেন নেই কোনো ফেন্সিং? কেন রাত 8টার পরও অনুষ্ঠান চালানোর অনুমতি দেওয়া হলো? একটা বিশ্ববিদ্যালয় যেখানে একের পর এক মৃত্যু ঘটছে। 2023-এর র্যাগিং কাণ্ডে ছাত্রের মৃত্যু, হোলির পর আরেকজনের মৃত্যু, কদিন আগে ব্যালকনি থেকে পড়ে মরল আরেক তরুণ, এবং এখন অনামিকা। তাহলে নিরাপত্তা বলতে কিছু আছে নাকি নেই? আজ অনামিকার মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু বিদ্যার নয়, নিরাপত্তাহীনতার আতুর ঘর। ছাত্র, শিক্ষক, অভিভাবক সবার প্রশ্ন একটাই, ন্যায় চাই, দোষীদের শাস্তি চাই। তদন্ত চলছে, দোষীরা ধরা পড়বে কি, নাকি আরও চাপা পড়ে যাবে সত্যি? আমরা নজর রাখছি প্রতিটি ঘটনার ওপর। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।